গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কি হয়েছে বাবা? আমি ব্রাশ করিয়ে দেবো। কটার সময় উঠেছে বলো তো? 8টায়, 8:30 বাজে, এখনো ব্রাশ করা হয়নি কেন? কেন ব্রাশ না করলে ওই যে হ্যাঁ আমরা দুজনেই নাকি রাগ করে চলে যাবো। তো তুমি কার কাছে থাকবা বলো? বম্মার কাছে থাকবা? ঠিক আছে। দাঁতে পোকা ওই যে দেখা যাচ্ছে, দাঁত ই করো, এইখানে পোকা লেগে গেছে কালো কালো, ই করো। মা কিন্তু জোর করে করাবে, জোর করে করাবে কিন্তু মা। রাগ করে চলে, ওর একটাই ডায়লগ, রাগ করে চলে যাও। মা করবে। আমার সাথে দেখা করেছো তুমি? দেখা করো না তো, আমার সঙ্গে আমি রাগ করেছি। আমি ছাদে ছাই দেখেছি তোমার। আমার শাড়ি দেখাইছো ছাদে? পাপা এখন যাচ্ছে পড়তে। তুমি পড়তে যাচ্ছো? বলো হ্যাঁ। একটু স্কুলে 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 যাবে না কালকে? আবার স্কুলে? বলো একটু, বলো একটু পড়াশোনা করতে হয় না? কোথায়? ঠাম্মিকে বলো। সেদিন স্কুলে গেল না? স্কুলে গেল না? ও ঠাম্মিকে নিয়ে যাবে স্কুলে। হ্যাঁ ঠাম্মি আয় নিস পর্যন্ত তাই আমার দেখলেই কোলে আয়। ঠিক আছে, ওআরএস খাও। কেমন আছেন মা? অনেকদিন পর, ভাত খাইতে আইছে মা। অনেকদিন পরে আসলাম। তোমার যাইতে কেন কইছিল? ভাত খাইতে। অনেকদিন পরে। ভালো আছো তো দিদি? হ্যাঁ, ভাত খাও মানে। আর ইয়া বা হাড়ি লক কর, তালা মার, তালা মার। ভাত বাড়া হয়ে গেছে। আগে তুই হ্যাঁ? থালা তালা মার যা। মাইমা তুমি মাইমা বলি কেন? তুমি তালা মারবা? না শাশুড়ি তাইলে? তালা মারতে পারি। পারো? শিকল দিয়ে ভাত, শিকল দিয়ে ভাত হ্যাঁ? পাতি যা। তুমি পারো বলো তালা মারতে? তালা মারতে পারি বাট বাজে। তাহলে ও তোমার যেতে কে বলছি? আরে এখন ওই বাড়িতে আমার রুলস ফুলস কেউ কিছু জানে না, যে সকালে ভাত খাই। সকালবেলা উঠে আজ বলছি কি তাহলে চলে আমাদের বাড়ি ভাত আছে, ভাত ও খেয়ে বললো নেবো। চলো তাহলে খেয়ে নেবো এখানে আমাদের বাড়িতে। নিচে গিয়ে গোয়াকে তালা মারো। কালকে রাতে রুলস বলতে হবে, আজকে বলতে হবে রুলস গুলো। করতে গেছে। পড়তে দিয়ে ওরে কান্না আসে। ও বাবাটা চালু। আমারে ছাড়বে না, আমি কালকে আজকে তো ছাড়তে কিন্তু চাই পড়া। না। আমার ছুটি। কিসের ছুটি? বাড়িতে বই পড়বে। বাড়িতে হ্যাঁ। পড়বে না, ম্যাডাম ছুটি। মা ওই আপনি ভালো না, লেবু চাইলে দেন না, এই ব্যথা আমি কারে কইব, তবুও আপনারে ভালোবাসবো। বেবো, এই বেবো না তা, হ্যাঁ এখন বেবো। যখন তুমি কাজের মধ্যে থাকো তখন তুমি মালতী মাসি। আবার জ্বালাতে এসছি গো বেবো। থাকবো তো আমরা, আবার থাকবো। তোমাদের জন্য মন মানছিল না আমার, হাত পাতো। তোমাদের জন্য মন মানছিল না আমার, ফেলবো কোথায় এটা? এখন গলুর করে দাও, পরে কয়দিন পর ছেলেরা পরাই দেবো জুতো। আরে এইখানে এসে খুলছে, ওর মা বারণ করলো খুলতে হবে না। এখন বাজছে 11:30। দুই বোন মিলে এখনো ঘুমায়। এই যে একজন একজন। এত কাজ দেখো, সব দিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। তোমরা তো দেখলেই, আগের দিন এসে বিছনা চাদর পাল্টে গেছিলাম। আজকে পুরো ঘরটাকে ধোলাই করবো, কারণ কি 1 মাসে পুরো ঘরটা ঝুলমুল পড়ে একাকার হয়ে গেছে। তো আজকে আমি রান্না করতে পারবো না, তার জন্য কাজের মাসি ভাড়া করে নিয়েছি, সেই আজকে রান্না বান্না করবো। পূজাদি তাকে হেল্প করে দেবে, ব্যাস আমার দায়িত্বটা সে নিয়েছে। রাধুনি হয়ে গেছে? রাধুনি হয়নি এখনো? এই সেই মালতী মাসি, ওই বাড়ি থেকে হায়ার করে এই বাড়িতে নিয়ে এসেছি। পুজোয় খুব চাপ না মালতী? একদিন চলে এসেছি, মিস করছিলাম মালতীকে, বললাম চলো আমাদের বাড়ি চলো, যদি রান্না বান্না আছে। কি হয়েছে বাবা? কি ওরা ইটি হয়েছে নাকি?
দেখো চলো চলো তোমার দিদিরে বলছি চলো। তেল ফুল ছিটাইছে রে। হ্যাঁ হলুদ ভালো তো। তোমার ওই যে কি পুজো বলে নি এটা? আরে বলো না, ভুলে গেছি। কি পুজো? তবে হলুদ পাবো না, সরস্বতী পুজো ভাবো না। এখন দুর্গা পুজোর সময় মাখতে কি আছে, পুরো দায়িত্ব নিয়ে নিয়ে দেখো, পুরো রান্নাঘরের দায়িত্ব পুরো মালতীর উপর। আর আর আমি এতক্ষণ ধরে এই ঘরটাকে একটু গোছালাম, পুরো একটুখানি গোছালাম। এইগুলো একদম জঙ্গল হয়েছিল, মানে যখন মাল নিই তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি, তো ভালো করে একটু গুছিয়ে দিলাম। দেবো কেমন হয়েছে? কেমন হয়েছে ভাই? আজকে রান্নাটা বেবো দুপদ করেছে। এই যে হচ্ছে গিয়ে কি লতি আর করেছে পাবদার ভোলা মিক্স করা। আজকে সবাই খেয়ে বলছে বেশ ভালো হয়েছে। দেবো কি ক্রেডিট দিচ্ছে সবাই। তার সাথে আরো আছে উচ্ছে আলুর তরকারি আছে, আর একটা কি কুমড়ো ভাজা নাকি। সবাই আমাদের জায়গা হবে না টেবিলে, বৌদি একা খাচ্ছে টেবিলে বসে। দেখো কত বড়, কি বলবো, কত বড় বৌদি আমাদের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরে পূজা দিয়ে পোস্ট। তাই জায়গা হবে না বলে আমরাই নিচে বসে বললাম। বৌদি আবার টেবিল ছাড়া খেতে পারে না। তোর কি হয়েছে? থালা খাইতে পারে না বড়। ও থালা খায় ঠিক আছে, এইরকম ভাবে খাচ্ছে। এই সবার জন্য আমার তাই করতে হয়। পাটা না চালিয়ে ভিডিও করতে হয়। এই গলা চুলকায়। খাইতেই পারে না নাকি? একটা খেয়েছিস, লোককে চিবি চিবি খেয়েছি একটা। তোরই সপ্তাহে চুলকায়। এর জন্য আমি কচু কচু খেতে চাই না। তোরই সপ্তাহে চুলকায়। হালকা চুলকাচ্ছে, হালকা বিড়বিড় 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 করে। এটা তোমার দোষ না, এটা লতির দোষ পাগল। রান্না ভালো হয়েছে। আমাদের কপালে মনে হয় শপিং নেই। এর আগের দিকে একটু গেছিলাম তখন বৃষ্টি, আজকে আবার আমরা একটু শপিংয়ে বেরিয়েছি। আজকে শপিং করব বলেই বেরিয়েছি। এখন বাজে 7:05 আর এই যে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু নিচু করো। আর একজন কি গান গাইছে, এলো রে এলো দুর্গা মা। আবার গান গাও, গান গাও। কাসর বাজা চলো, গান গাইছে শাক বাজা কাসর বাজা। তো যাই হোক, আমরা বেরিয়েছি এখন 7:05। আমি পাপার ম্যান একটা গাড়িতে, আর একটা গাড়ি আছে সেটা রয়েছে ইন্দ্র, মাম্মাম আর বেবু আমাদের, তাই না? আমাদের সোনার আসার কথা ছিল, সোনার আবার ওর বাবার সাথে যাওয়ার ডেট আছে আজকে, তো সেই কারণে বাবার সাথে গেছে। ভাইয়ের অবস্থা একদম কাক, দেখো নিজের ভাই রম করো সোজা। হ্যাঁ আমরা একটা দোকান দেখে দাঁড়িয়ে গেছি, বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। তারপর কি করবো, আমি করার নেই। দোকানে দেখে এখন আর ও মোগলাই। তোমারটা কি? ফিশ ফ্রাই। আর ম্যামের আছে রোল। যা দাদা রাখছে না, যাবে না, লজ্জা পাবে না। ও দেবো ফিশ ফ্রাই। 7:30 বাজে, কখন যাবো শপিং মলে গিয়ে? এ ভালো জোরে পড়ছে, নাটক নাকি? এখানে যাওয়া যাবে না পাগল। কি দেবো মাথা? তাহলে ভিজে যাবো না বলো? না ভিজবো না গাড়ি চালালে, পাগল নাকি? হে এলিয়েন সাজছে, দেখো পাপা এলিয়েন। এবার দেখি একটু তাকাও, ও দাদার রেনকোট টান হয়েছে। বাবা কি যাবে? এই তো নেমে গেছে, বৃষ্টি পড়ে। পাপা ভিজানোর কি দরকার বাবা? যাও ভিতরে যাও, ভিতরে যাও। ওরে খালি খালি কেন বের করলা? কি কয় গো চুপি চুপি?
এরা বলতে চাইছে যে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলো, এরা তো বসে থাকবে, চালাবো তো আমরা নাকি? তাই তো বলো, কি বলছে? আচ্ছা আচ্ছা, আসছি আসছি, টাটা। হ্যাঁ হ্যাঁ কাকা, ওই যে চাকায় হাওয়া নেই, তোমাদের ভাগ্যই খারাপ। একটা রিক্সা করে দিলাম এদের, তাও আবার রিক্সায় হাওয়া নেই, চাকায় হাওয়া নেই। আসছি দাঁড়া। অনেক কষ্টে আসলাম না ভাই, ভিজে ভিজে। হ্যাঁ পুরো ভিজে গেছে, পড়ে গেছে। কি হয়েছে? কি করেছে জিজ্ঞাসা করো। ওই যে তক্তা বাঁধানো, ওই হেলান দিতে পায়ে পুরো মাথায় লাগছে। তাই ভয় পেয়ে গেছে কানে। দেখো এই আগে ওটা ঠিক বেশি কি তখন ভিজে গেছে। বলছে, আগে বলছে ওটা ঠিক করো মা, তাই ওটা বলছে? ঠিক করে দাও না, কেউ কেঁদে দিয়েছে ভয় পেয়ে গেছে। তাই বাবা, বাবা এবার তোমার থেকে বেশি ভয়। তুমি ভয় পেয়ে কেঁদে দিয়েছিলে? ভয় পেয়ে কেঁদে দিয়েছিলে? ভয় পেয়েছিলে? থাক, এখানে লেগেছে, দেখি দেখি দেখি, এই লেগেছে। আমাকে নিয়ে এসছে টানতে টানতে ট্রায়াল রুমে, ওর জন্য একটা জামা চয়েস করেছি, বলে চলো পরে দেখবো। একবার আমি দেখেছিলাম না আগের বার। এই কেমন লাগছে? হেভি লাগছে না? হাতটা গুটিয়ে দিয়েছি। কই গেল কই গেল? বাবা কেমন লাগছে বাবা? কি হয়েছে? শপিং হলো আপনাদের? আজকে না হলে হতো, বড় ভাই আজকে ছুটি এমনি হয়ে গেছে, কালকে হয় না ওরকম করে হয়ে গেছে। শপিং মলও বন্ধ, আমাদের শপিংও হলো, তাও এখনো বাকি রয়েছে মাম্মাম আর আমাদের সোনারটা। বাচ্চা ওদের দুইজনেরই নকশা। বাচ্চা কাচ্চা প্রায় সবই হয়ে গেছে, তাই না? বলে নিয়ে আসাই ভুল হয়েছে। মেন কথা আজকে হয়ে যেত পুরোটাই, ওই বৃষ্টির জন্য আমরা ওখানে আটকে ছিলাম, এদেরকে রিক্সা করে পাঠিয়ে দিয়েছি, এসে দেরি হয়ে গেছে। 11টা বাজে, শপিং মলও বন্ধ হচ্ছে এখন। এম বাজার তো হয়ে গেছে, অর্ধেক শাটার পড়ে গেছে। এবার জামাটা আমি বাড়ি গিয়ে পরবো। তাই চলো। কি হয়েছে বেবো? কোনো কিছু তো কষ্ট পেয়েছো আমাদের বাড়িতে এসে? খাওয়া দাওয়ায়, ঘুমানোতে, চান করায়? বল আমার বেশি চাহিদা না, আমাকে একটু বিরিয়ানি খাওয়ালেই। তাহলে মনটা খারাপ করে বসে আছো কেন? রাত এখন 1:45। ঘুমাও। তা মনটা খারাপ কেন? একটু হাসি ঠাট্টা, ওই বাড়িতে নেই বলে কি এখানে হাসি ঠাট্টা করা যায় না? ওইখানে একটু ওর ইচ্ছা ছিল, এখানে আর্সেনাল আছে, হাজি আলি আছে, সেখানে একটু বিরিয়ানি তো বলনি তো আমাকে একবারও। তোমাকে তো বললাম, কি দারুণ হাজি আলির গন্ধ। কখন বললাম? আমি শুনিনি। আমি বলেছি, তুমি আগের দিনও বলেছি, আজ আমি সেদিন বলেছি আমাকে একটু বিরিয়ানি খাবা, সে কোনো বার্তাই দিল না। কি কত বড় মিথ্যা হাজি কথা। আলিটা ছিল, ওই যে রাত্রে দিয়ে বাইকে করে হাজি আমি আলি। শুনিনি। তখনও বলছি কি দারুণ বিরিয়ানি, তখনও বলে কখন? আমি শুনিনি, বিশ্বাস করো। তোমাকে আমি খাওয়াই না এমন কোনো কথা হয়? কালকে শুনবা। হ্যাঁ কালকে খাওয়াবো, যাও, শুনতে হবে না তোমাদের। কালকে একটু আমাকে মনে করিয়ে দিও তোমরা যে আমি বিরিয়ানি খাবো। জগৎপুরে গিয়ে লোকনাথ বিরিয়ানি খাবো। তুমি জানো সেটা, তোমরা কি বিরিয়ানি খাবা? ভালো লাগে না তোর? তাহলে বিরিয়ানি খাবা? কি আলিসান? সোয়াবিন বিরিয়ানি। তোমার কলেজের ওখানে যেতে পারবো না। আমি যখন ফুলবাগান কলেজে পড়তাম তখন ওখানে পাওয়া যেত 30 টাকা না কত ভুলে গেছি, ওরকমই কিছু একটা, সোয়াবিন দিয়ে বিরিয়ানি দিত। হ্যাঁ আমরা ওই খেতাম টিফিন, আমরা ওই খেতাম কলেজ দিয়ে বেরোলে না, সেরকম তুমি রান্না করলে সেই রকম লাগবে। কলেজ দিয়ে বেরিয়েই আমরা টিফিনে আবার কি খাবো, ওই সবই খেতাম, খিদে পেতো হেভি। ওই আজকে ওই সব খেতে বলে কোলেস্ট্রল লাগবে না কোলেস্ট্রলটা হয়েছে কি, আমি ছোটবেলা দিয়ে না পরোটার লাভার, হেভি পরোটা ভালোবাসি, তো সেই কারণেই এখন কোলেস্ট্রল। আমি কিন্তু তেল জাতীয় বাইরের খাবার খুব কম খাই, আমি খাই, আগেও আমি বাইরের খাবার অত খেতাম না। আমার শুধু একটাই, ওই আমার পরোটা আমি এত ভালোবাসি, ময়দার, তা আবার কি, আর যদি ওই রুটির আটা তো খাইতামই না, ময়দা, সবসময় ময়দা। আমার বিয়ের পরে রুটি করে দিতাম, তখনও বলতাম যে খেও না ময়দা না, ওই খেতাম। আর ওই হচ্ছে কি আমার মাংসর তেলটা বেশি ভালো লাগবে খেতে, সেই কারণে হয়ে গেছে। খাসির চর্বি
ঠিক আছে, এখন আগের থেকে অনেকটা ভালো আছে, বুকটা এখন ব্যথাটা কমেছে। এইবার যে ডাক্তারের কাছে গেছি, যে ওষুধটা পাল্টে দিল, এইবারটা একটু বেশি ভালো আছে আগের থেকে। তাহলে তো বুকের আমার ব্যথা তো কমছিল দুনিয়া না। শত রোগ, কি জানি বাবা, স্পন্ডালাইসিস, থাইরয়েড, গ্লোবিন কি হিমোগ্লোবিন কম। তারপর আর কি চোখের সমস্যা, আজ দাদুরা ব্যাটারি। আরে মেয়ে ছেলে মানেই রোগের দোকান, মেয়ে ছেলে মানেই রোগের দোকান। এইখান থেকে একদম এই অবধি বিভিন্ন রোগ, এই মাথা যন্ত্রণা আছে, চোখের সমস্যা, গালের সমস্যা, শরীরের ভিতরে ওইসব রক্ত কম। ওসব বাদ দাও, তুমি ছেলের কথা বলো। ওদেরকে তো দাঁড়াও, ওদেরকে তো ওই বৃষ্টির মধ্যে রিস্কা করে দিয়ে প্রথমে কি হয়েছে, একটা রিস্ক কালার করেছি তোমরা দেখলে, গাড়ি তার যেই 3 জন উঠেছে হাওয়া বেরিয়ে গেছে ফুস। আগেই ছিল, লোকটা জানে না, তাহলে আওয়াজ পেতাম না আমরা। লোক ওই যে চাউমিন আনাটা অনেকক্ষণ ধরে দেখছিল, মালটা কিছু বলেনি, যেই উঠে গেছি তখন মানে তোমার তো গাড়ি লিক। আরে গাড়ি এত হাওয়া নেই। এবার আমাদের মার্কেটিং হয়ে গেছে, 70 টাকা নেবে এখান থেকে সে মলে যেতে। 70 টাকা বলেছিল উনি প্রথমে, তারপরে এবার বলছে আরে হাওয়া নেই, তা কি করবে। তারপরে হয়েছে কি, ও চলে যাওয়ার পর সাথে সাথে আরেকটা পেয়েছি, সেটাই তুলে দিয়েছি ওদেরকে। এবার মলে কি আছে আমি তোমাদেরকে বলি, তোমাদের দাদা ভাই তো আসেন, আমি তো বৃষ্টিতে আটকে আছি ওখানে। হ্যাঁ আমরা দেখছি ও আমাদের সঙ্গে ঘুরছে। এইবারে এরকম একটা তাক আছে, মানে ওর হাইটেরই, তো ও ভাবছে কি তাকের উপর জামা কাপড় তাক সাজানো। বলতে ওই যে যেখানে কালকে ওই ঢুকাঢুকি করছিল না এর আগের দিন, যে ঢুকে যাচ্ছে ওরকমই একটা তাক, ওরকম হ্যাঁ, একটা সেটা তাক। দেয়ালে তাক ওই যেখানে যেখানে থাক থাক করে রাখা থাকে না জামা প্যান্ট গুলো, সেখানে তো যেখানে দেয়ালে সাজানো এরকম তাকটা। তো বেশ ভালো কথা। ও কি করেছে, ওখানে আমার ভাগ্যিস জামা কাপড় গুলো ইসের উপর ছিল, মানে প্লাস্টিকে ভরা ভরা ছিল। ও কি করেছে, এরকম হেলান দিয়ে মানে বসতে গেছে, আমিও খেয়াল করিনি এরকম। মানে এবার ওগুলো কি হয়, মানে রেডিমেড করা তো, খুলে পড়ে গেছে। আর বেচারা এখানে টাক খেয়েছে, পায়ের উপর করা, ও দেখি ডলছে। এবার ওকে ধরতে গেছি, বলছে ও মানে ঘাবড়ে গিয়ে ভাবছে কি কেউ যদি বকা দেয়, ও আগে বলছে আগে ওটা তোলো কেউ, এরকম ভাবে বলছে, কাঁদো ভাবে। আমি বলছি কিচ্ছু হয়নি, কেউ কিচ্ছু বলবে না। তারপর ওরা বলছে জল দাও, একটু জল দাও। তারপরে ওরা বলছে আমরা গুছিয়ে নিচ্ছি, কিচ্ছু হয়নি, বুঝতে পারিনি, ছোট্ট মানুষ তো। কাপাকাপি করো কেন বাবা? শীত লাগছে, হেবি শীত লাগছে। বুলটি থাকলে এখানে জমে যেত। ছেলেটা আমার, এই চোখের এই ওর যে এতটা লেগেছে সেই ব্যথা নেই, কিন্তু ও ভাবছে লোকে কি ভাববে, ওকে কেউ যদি বকা টকা দেয় যেন একটু ভয় পেয়ে ওর মধ্যে একটা জিনিস কি জানো তো, অন্য সব বাচ্চাদের দেখেছি লোকের সামনে বকলে মানে ই হয় না, আর ও হচ্ছে প্রেস্টিজ আছে লোকের সামনে। ওখানে যদি আমি থাকতাম নিঘাত আমি মার খেতাম, ও কাউরে কিছু বলতো না, আমার এসে ঘুরে পড়ে গিয়ে বাবারে মারতে শুরু করতো আগে। আমার রোল খেয়েছিলাম তাই বাবারে মারছে। বাবারে বাবা, ওর কাছে এক কামড় খেয়েছি ও রোল দিয়ে, এবার বলছে মার রোল মার খেতে দাও, মা খাবে তো এই করে করে দিয়েছে, আমাকে মেরেছে। সোনাটা চলো গাইস, কি ছিল, আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলের সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।